রাজশাহীতে দুটি বাস ও একটি ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে জামাতের ৩ কর্মী নিহত, আহত অন্তত ৪০। নিজস্ব প্রতিবেদক এম এ মামুনের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত। রাজশাহীতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকার দুটি বাস ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে জামাতের ৩ কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৪০ জন। রবিবার ৬ এপ্রিল দিবাগত রাত 12:30টার দিকে মহানগরীর খড়খড়ি বাজার এলাকার রাজশাহী নাটোর বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন জুয়েল আহমেদ, নাসির উদ্দিন এবং মিজানুর রহমান। তারা সকলে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া গ্রামের বাসিন্দা। আহত ৪০ জনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৩১ ও ৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। পুলিশ ও রাজশাহী মহানগর জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি জসিমউদ্দিন সরকার জানায়, রাজশাহীর রানীহাটি ইউনিয়ন জামায়াতে ইসলামী শিক্ষা সফরের অংশ হিসেবে বাগেরহাটের ৬০ গম্বুজ মসজিদ, পদ্মা সেতু এবং আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী সহ কয়েকজন প্রয়াত জামায়াত নেতার সমাধি জিয়ারতের উদ্দেশ্যে দুটি বাসে করে দলটি প্রায় ৯০ জন নেতাকর্মী ও সমর্থক রওনা দেয়। পথে মহানগরীর খড়খড়ি বাজার এলাকার বরেন্দ্র বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হলে একটি বাস রাস্তার পাশের খাদে পড়ে যায়, আর অপর বাস ও ট্রাক সড়কের ওপর মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় জামায়াতের ৩ কর্মীর মৃত্যু হয়। খবর পেয়ে চন্দ্রিমা থানা পুলিশ ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে এই ঘটনায় আহত ৪০ জনকে উদ্ধার করে রামেক হাসপাতালে পাঠায়। নগরীর চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মতিয়ার রহমান বলেন, দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে। আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ রামেক হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হবে। শিলা আক্তার, ডেস্ক রিপোর্ট, চ্যানেল ই নিউজ।